আসসালামু আলাইকুম সবাইকে মনসুস অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, বেসিক অ্যাকাউন্টিং ক্লাসে আজকে 18তম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু। শেয়ার মিন্স শেয়ার ক্যাপিটাল অফ এ কোম্পানি। সাধারণত যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। শেয়ার ইস্যু বলতে কোম্পানি শেয়ার বিলীকরণকে বোঝায়। যৌথ মূলধনী কোম্পানি তিনটি দামে বা মূল্যে শেয়ার ইস্যু করে থাকে। প্রথমত সমহারে বা সমান মূল্যে এট পার, দ্বিতীয়ত অধিহারে বা প্রিমিয়ামে বা বেশি মূল্যে এট প্রিমিয়াম, তৃতীয়ত অবহারে বা পাট্টায় বা কম মূল্যে এট ডিসকাউন্ট। যৌথ মূলধনী কোম্পানি নগদ টাকার পরিবর্তে ভিন্ন প্রতিদানের বিনিময়ে শেয়ার ইস্যু করে থাকে, যেমন সম্পত্তির বিনিময়ে শেয়ার ইস্যু অথবা সেবার বিনিময়ে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যুতে করণীয় প্রথমত জাবেদা, দ্বিতীয়ত ব্যাংক হিসাবের খতিয়ান, তৃতীয়ত আর্থিক অবস্থার বিবরণী। শেয়ার ইস্যুকরণ ও হিসাব রক্ষণের নিয়মাবলী। যৌথ মূলধনী কোম্পানি মূলধনের টাকা দুই ভাগে সংগ্রহ করে থাকে, যেমন প্রথমত শেয়ারের মূল্য এককালীন আদায় করতে পারে, দ্বিতীয়ত শেয়ারের মূল্য বিভিন্ন কিস্তিতে আদায় করতে পারে। তবে বাংলাদেশে শেয়ারের মূল্য এককালীন আদায় করে থাকে। বিভিন্ন কিস্তিতে শেয়ারের মূল্য আদায় করা হলে কিস্তিগুলো হবে প্রথমত শেয়ার আবেদন, দ্বিতীয়ত শেয়ার আবন্টন, তৃতীয়ত শেয়ার প্রথম তলব, চতুর্থত শেয়ার দ্বিতীয় তলব, পঞ্চম বা শেষ শেয়ার চূড়ান্ত তলব। ইস্যুকৃত শেয়ারের মূল্য এককালীন আদায় করা হলে হিসাবের বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদার সূত্রাবলী আলোচনা করা হলো। শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদার সূত্রাবলীর মধ্যে প্রথমত আছে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে। শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ নির্ণয় করতে হলে প্রথমত শেয়ারের পূর্ণ মূল্য অর্থাৎ প্রশ্নে যে মূল্যটা দেওয়া থাকে অর্থাৎ ফেস ভ্যালু বা অবৈধ মূল্য দিয়ে প্রাপ্ত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তবে বিশেষভাবে মনে রাখতে হবে অধিহার থাকলে যোগ করতে হবে এবং অবাধ থাকলে পূর্ণ মূল্য থেকে বিয়োগ করতে হবে। দ্বিতীয়ত শেয়ার আবেদনের প্রাপ্ত টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলে জাবেদা হবে, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তবে বিশেষভাবে মনে রাখতে হবে শেয়ার অবহার যদি থাকে তাহলে ডেবিট হবে, শেয়ার অধিহার থাকলে ক্রেডিট হবে। টাকার পরিমাণ নির্ণয় করতে হলে শেয়ারের পূর্ণ মূল্য গুণ ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে গুণ হবে প্রাপ্ত শেয়ার আবেদন সংখ্যা, এখানে গুণ হবে ইস্যুকৃত শেয়ার সংখ্যা। বিশেষ দ্রষ্টব্য অধিহার বা অবাধ থাকলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তৃতীয়ত অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলে জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে টাকা নির্ণয় করতে হবে শেয়ারের পূর্ণ মূল্য গুণ অতিরিক্ত শেয়ার আবেদন সংখ্যা। তবে অধিহার থাকলে যোগ করতে হবে, অবাধ থাকলে বাদ দিতে হবে। চতুর্থত শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করলে জাবেদা হবে সম্পদ হিসাব ডেবিট, অর্থাৎ সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সেবার বিনিময়ে প্রমোটের শেয়ার ইস্যু করা হলে জাবেদা হবে সুনাম হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। পঞ্চমত অবলোকিতের কমিশন বা কোনো খরচ নগদে প্রদান করলে, অর্থাৎ যেমন ব্যাংক চার্জ, ব্যাংক কমিশন, অবলোকিতের কমিশন নগদে প্রদান করলে জাবেদা হবে অবলোকিতের কমিশন হিসাব ডেবিট বা খরচ হিসাব ডেবিট।
বা ব্যাংক চার্জ, ব্যাংক কমিশন যে নামে থাকুক, খরচের নাম ডেবিট আর হবে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি অবলোকের কমিশন বাবদ নগদ টাকার পরিবর্তে শেয়ার ইস্যু করলে যা বলা হবে অবলোকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যে সকল শিক্ষার্থী শেয়ার সংক্রান্ত এই প্রয়োজনীয় সূত্রাবলী বা বেসিক আইডিয়া ভালোভাবে আয়ত্ত করতে পারবে, তাহলে যৌথ মূলধনী কোম্পানির এই অধ্যায়ে যে কোনো ধরনের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন সহজে সমাধান করতে পারবে এবং এই অধ্যায়ের ক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবে। পরিশেষে বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা কবলিত মানুষের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং বন্যাপ্রবৃত মানুষের কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।